প্রথমেই বলে রাখি, গল্পটি যমজ দুই বোন নিয়ে। তে আর ভি, যমজ দুই বোন। এখানে তে এর চরিত্রটা খুব ভালো, আর ভি এর চরিত্রটা অনেক খারাপ। মানে এতটাই খারাপ যে আমার তেকে খারাপ চরিত্রে রাখতে একটুও ভালো লাগছে না। তাই ভি এর চরিত্রে আমি জিমিনকে বসাবো। মানে তোমরা একটু বুঝে নিও, বোঝানোর জন্য আমি জিমিনকে অ্যাড করছি। প্লিজ তোমরা কিছু মনে করো না, মানে জিমিনকেই তোমরা ভি মনে করো প্লিজ। তো চলো আর কথা না বাড়াই গল্পটা শুরু করি। জিমিনের চিল্লাচিল্লিতে তে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসে। জিমিন চিল্লিয়ে পুরো বাড়ির মাথায় তুলে ফেলছে। তে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতেই জিমিন আবারও চিল্লিয়ে বলে, কি ব্যাপার তে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এদিকে কয়টা বাজে? সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? নাস্তা কখন বানাবি শুনি? আমি যে কলেজে যাব সেটা কি ভুলে গেছিস নাকি? আপু, আসলে কালকে তোমার অ্যাসাইনমেন্ট করতে করতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে, তাই সকালে উঠতে পারিনি। একদম চুপ, তুই এত বাহানা করিস কেন? মাঝে মাঝে একটু অ্যাসাইনমেন্ট করতে দিই, তাই বলে তুই এর জন্য খোটা দেবি? না আপু, তুমি আমায় ভুল বুঝছো। আমি ওভাবে কথাটা বলিনি। আমি তো হয়েছে, তোর আর কিচ্ছু বলতে হবে না। এক্ষুনি আমার জন্য নাস্তা বানিয়ে আন। তুমি একটু ওয়েট করো আপু, আমি এক্ষুনি বানিয়ে আনছি। কথাটা বলে তে চলে যায় রান্নাঘরে। তে নাস্তা বানাচ্ছে। সেই সময় রান্নাঘরে প্রবেশ করে রোজ। রোজ এ বাড়িতেই থাকে। তের বাবা মা অসহায় রোজকে এ বাড়িতে জায়গা দিয়েছিল। সেই থেকে আজ 10টি বছর রোজ এই বাড়িতেই থাকে। রোজের বয়স ও তে আর জিমিনের বয়স প্রায় সেম সেম। রোজ গিয়ে তের পাশে দাঁড়ায় আর বলে, আফামনি দাও, আমি নাস্তা বানাই। তুমি গিয়ে রেডি হও, তুমিও তো কলেজে যাবে। রোজ, তোকে কতবার বলছি আমাকে আফামনি ডাকবি না, তারপরেও কেন আফামনি বলিস? আমরা সেম ইয়ার, এটা আর কতবার বলবো? আর কতবার বললে তুই বুঝবি? এতদিন না হয় বাবা মা ছিল, তাই আমার কথা শুনিসনি, কিন্তু এখন তো বাবা মা নেই। এখন থেকে আমার নাম ধরে ডাকবি। কিন্তু আমার তো কোনো কিন্তু নেই, তোর অভ্যাস হয়ে গেছে, এটাই তো বলবি। এখন থেকে অভ্যাসটা পরিবর্তন কর। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার সময় লাগবে। আর কোনো সময় নেই, তোকে অনেক সময় দেওয়া হয়েছে। আর না, তুই আজ থেকেই আমার নাম ধরে ডাকবি। তে, আর কতক্ষণ সময় লাগাবি নাস্তা বানাতে? আমার লেট হচ্ছে। আকস্মিক জিমিনের চিল্লানি শুনে তে তাড়াহুড়ো করে নাস্তা সাজিয়ে ডাইনিং টেবিলে নিয়ে যায়। জিমিন আগে থেকেই সেখানে ছিল। তে জিমিনের সামনে এক বাটি নুডলস আর এক গ্লাস দুধ রাখে, সাথে সেদ্ধ ডিম। এটা দেখে জিমিন রাগ দেখিয়ে বলে, নুডলস? নুডলস কেন? আমার সবজি পাওয়াটা কই? তুই জানিস না আমি ডায়েটে আছি? নুডলস খেয়ে আমার ওজন বেড়ে যাবে। নুডলসে অনেক ফ্যাট। তুই কি চাচ্ছিস আমি মোটা হয়ে যাই, আর তুই আমার থেকে বেশি সুন্দরী থাকিস? আপু, আসলে আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে এটাই বানিয়েছি। আজকে একটু চালিয়ে নাও, কালকে থেকে সব ঠিকঠাক করব। জিমিন রাগে কটমট করতে করতে খাবারটা শেষ করে, তারপর সেখান থেকে উঠে চলে যায়। জিমিন চলে যেতেই তে রোজকে খেতে ডাকে। রোজ এসে তের পাশে দাঁড়ায়। তে তখন রোজকে বলে, রোজ আয় এখানে বস, নাস্তা খেয়ে নে। তুমি খাও, আমি পরে খেয়ে নেব। তুইও কি আমায় দেখতে পারিস না? তাই আমার সাথে খেতে বসলে তো সমস্যা হবে। তের কথা শুনে রোজ উত্তেজিত হয়ে বলে, না না, তুমি এসব কি বলছো? আমি কেন তোমায় দেখতে পারবো না? আমি তোমায় অনেক ভালোবাসি। তাহলে আমার পাশে বস।
এখন থেকে আমি যা বলবো তা শুনবি, আমার সাথে নিজের বোনের মতো থাকবি, মিশবি, মনে থাকবে? মনে থাকবে। রোজ, একটা কথা বলবো। তের কথা শুনে রোজ জিজ্ঞাসার দৃষ্টিতে তের দিকে তাকায় আর বলে, বলো, কি বলবে? তুইও কি সবার মতো আমায় ছেড়ে চলে যাবি? বাবা মাও আমায় ভালোবাসে না, তাই তো আমায় ছেড়ে চলে গেছে। আপুও আমায় ভালোবাসে না, এমন ব্যবহার করে যেন আমি আপুর নিজের বোন না। সবার মতো কি তুইও আমায় ছেড়ে চলে যাবি? তের কণ্ঠ ভারী হয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে তে আবারও বলতে শুরু করে, আমায় কি তুইও ভালোবাসবি না? দেখ না, আমার কেউ নেই, আমি এতটা অসহায়, আমার সব থেকেও আজকে কিচ্ছু নেই। দেখ না আমি কতটা অসহায়, বাবা মাও চলে গেছে, আপু থেকে না থাকার মতো, শুধু তুই আছিস। বল না, তুইও কি আমায় ছেড়ে চলে যাবি? তের মুখে কথাগুলো শুনে রোজের চোখ ভিজে যায়। সে জানে মেয়েটা অনেক কষ্টে আছে, অনেক কষ্টে এই কথাগুলো বলছে। রোজ বেজা কণ্ঠে বলে, কে বলেছে কেউ নেই? তাহলে আমি কে? আমি আছি তো তোর পাশে, তোর আরেক বোন হয়ে, তোর বন্ধু হয়ে আমি সব সময় তোর পাশে থাকবো, কখনো ছেড়ে যাব না। কথাটা বলে রোজ উঠে তেকে গিয়ে জড়িয়ে ধরে। তেও রোজের কাছে থেকে বোনের মতো আলিঙ্গন পেয়ে রোজকে আরো শক্ত করে জাপটে ধরে। হাউ মাউ করে কান্না করতে করতে বলে, কেন বাবা মা আমাকে একা করে চলে গেল? ওরা কি জানে না ওদেরকে কতটা অসহায়, ওদের ছাড়া কতটা অসহায় হয়ে যাবে? ওরা কেন আমার কথা একবারও ভাবলো না? আমি কিভাবে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? আমি যে ওদের খুব মিস করি। বাবা মা, তোমরা কি শুনতে পাচ্ছ? আমি তোমাদের খুব মিস করি, প্লিজ তোমরা একটাবার ফিরে আসো। রোজ তেকে থামাচ্ছে না, শুধু নীরবে চোখের পানি ফেলছে আর ভাবছে কান্না করুক মেয়েটা, কান্না করে নিজেকে একটু হালকা করুক। বড় সাহেব আর খালাম্মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে মেয়েটা আগের থেকে অধিক বেশি নিশ্চুপ হয়ে গেছে। তার উপর বড় আপামনি সারাক্ষণ এত খারাপ ব্যবহার করে, মেয়েটাকে চোখে সহ্য করতে পারে না। আর এই মেয়েটা নিশ্চুপ বোবা প্রাণীর মতো সবটা সহ্য করে নেয়, কখনো চোখ তুলেও বোনের দিকে তাকায় না। আল্লাহ এই মেয়েটাকে এতটা ধৈর্য দিয়েছে যা দেখলে মাঝে মাঝে রোজও অবাক হয়ে যায়। একটা মানুষ কিভাবে এত অত্যাচার সহ্য করতে পারে? আর বড় আপামনিও কেমন মানুষ, নিজের বোনের সাথে কি করে কেউ এতটা খারাপ ব্যবহার করতে পারে? শুধুমাত্র তে আপামনি ওনার থেকে সব বিষয় এগিয়ে আছে, ওনার থেকে বেশি গুণে গুণান্বিত, এই জন্য এত অত্যাচার। এতে তে আপামনির কি দোষ? আল্লাহ তাকে বেশি গুণ দিয়েছে আর জিমিন আপামনিকে কম দিয়েছে, এই জন্য নিজের বোনের উপর এত অত্যাচার। হঠাৎ রোজের ভাবনার বিচ্ছেদ ঘটে। তে ডাকে, সরি রোজ, দেখ না আমি কতটা বোকা, তোকেও কিভাবে কাঁদিয়ে দিয়েছি। হঠাৎ করে বাবা মার কথা খুব মনে পড়ে গেছে তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। দেখি বস, তাড়াতাড়ি নাস্তা শেষ কর, আমি কলেজে যাব, আপু তো সেই কখন চলে গেছে। এরপর তে আর রোজ একসাথে বসে নাস্তা শেষ করে। তারপর তে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তে আর জিমিনের বাবা কিম নামজুন, মা কিম সেফজিন। শহরের বড় বিজনেসম্যানের মধ্যে একজন হলো কিম নামজুন। জিমিন আর তে যমজ হলেও জিমিন তে থেকে 3 মিনিটের বড়। জিমিন আর তে একজন আগুন আর একজন পানি। জিমিন ছোট থেকেই রকচটা বদমেজাজি রাগী স্বভাবের, আর তে পুরোই তার বিপরীত স্বভাবের। তে একদম শান্ত স্বভাবের, ছোট থেকেই ভদ্রতার সহিত সবার সাথে কথা বলে। নাচ গান পার্টি ওয়েস্টার্ন ড্রেস হই হল্লোর জিমিন এসবে অভ্যস্ত। আর তে
এসবের কিছুই পছন্দ করে না। পোশাক আশাক যেমন রুচিশীল, তেমনই তার অমায়িক ব্যবহার। এই জন্য ছোট থেকেই তেকে সবাই একটু বেশি ভালোবাসতো। আর এটাই সহ্য হতো না জিমিনের। তার একটাই কথা, তার থেকে বেশি কেন তে ভালোবাসা পাবে? একই রকম দেখতে হওয়া সত্ত্বেও সবাই কেন তেকে বেশি সুন্দর বলবে? কেন একই রকম দেখতে হওয়ার পরেও কেউ জিমিনকে সুন্দর বলে না? এইসব কারণে জিমিন ছোট থেকে তেকে হিংসা করত। তারপর যখন অ্যাক্সিডেন্টে তাদের বাবা মা মারা যায়, তখন তাদের পার্সোনাল উকিলের কাছ থেকে জানতে পারে কিম নামজনের যত সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা যা কিছু আছে সব কিছুর 3 ভাগের 2 ভাগ তে আর 1 ভাগ জিমিনের নামে। তখন থেকে সে আরও বেশি হিংস্র হয়ে যায়। তের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, তেকে দিয়ে তার সব কাজ করায়। বাড়ির কাজের লোকগুলোকেও তাড়িয়ে দিয়েছে, শুধুমাত্র রোজকে রেখেছে। জিমিন ক্লাসে এসে বসতেই লিসা এসে জিমিনের পাশে বসে আর জিমিনকে বলে, কিরে মুড অফ কেন? রেগে আছিস মনে হচ্ছে। জানিস না কেন রেগে আছি? আজকে আমাকে নুডলস খাইয়েছে। সে কি মনে করেছে আমি কিচ্ছু বুঝতে পারি না? সব ইচ্ছে করে করেছে। আচ্ছা হয়েছে, এত রাগ করিস না। কালকে কি আছে সেটা ভুলে গেছিস?